তোমার মেয়ে তো ডাক্তার হয়েছে, রান্না বান্নার জন্য তো একজন লোক দরকার। আমি না হয় থাকি বৌদি। তুমি থাকলে তোমার সংসারকে দেখবে। আমার আবার সংসার। তবু তোমার নন্দাই একটা দোকানে খাতা লেখে, সেইখানেই খায়। বড় ছেলে বিয়ে করে আলাদা হয়ে গেছে, মেজো গেছে বাইরে, আর ছোটটা থাকে তোমাদের বাড়িতে। দুই মেয়ের বিয়ে দিয়েছে দাদা, আমি এখন ফিরি। পান্তির বিয়ে দিতে হবে না? কি যে বলো বৌদি, তার ঠিক নেই। মেয়ে হয়ে যখন জন্মেছে বর তার ঠিক করা আছে। আর তাছাড়া কি আর বয়স পান্তির, এখনো 5 বছর হেসে খেলে বেড়াতে পারবে। কি বলছো ঠাকুরজি? আমার পুতুল আর তোমার পান্তি তো একই বয়সী। না 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 নয়, হ্যাঁ, পান্তি বরং পুতুলের চাইতে মাস তিনেকের বড় হবে। এই মরেছে। পান্তি তো পুতুলকে দিদি বলে ডাকে। ডাকুক, পান্তিই বড়। তুমি যখন বলছো তা হয়তো হবে, অঙ্ক কিন্তু তা বলে না বৌদি। অঙ্ক বুলা থুরি থুরি। পুতুল যখন ক্লাস 5-এ, পান্তি তখন ক্লাস 2-তে পড়ে। তোমার মেয়ের মাথা মোটা, প্রতি ক্লাসে 2-3 বছর পড়ে থাকলে পিছিয়ে যাবে না? মাথা মোটা বলো না বৌদি, তোমার মেয়ের পিছনে 3 জন মাস্টার ছিল। গাড়ি চড়ে স্কুলে গেছে, ইংরেজি স্কুলে পড়েছে। আমার পান্তির যদি সেই তোয়াজ থাকতো, সে এতদিনে জজ ম্যাজিস্ট্রেট হতে পারতো। দেখো ঠাকুরজি, তোমার মেয়ের মতো তোয়াজ থাকলে পান্তির চেহারাই বদলে যেত। আমার পান্তি কি আর দেখতে খারাপ? দেখো ঠাকুরজি, একটা কথা বলি, রাগ করো না। কাকের পেছনে ময়ূর পুচ্ছ লাগালে কাক ময়ূর হয়ে যাবে না। তার কণ্ঠ শুনলে লোকে বুঝতে পারবে এটা কাক। বৌদি, যারা জীবনে প্রতিষ্ঠা পেয়েছে সবাই ধনী দুলাল নয়, বেশিরভাগই মধ্যবিত্ত ঘরে। তো আজ রাখলে পান্তি ডাক্তার হতো না। ওসব হতে হলে চাই জন্মগত প্রতিভা। আশা করি আমার স্পষ্ট কথায় তুমি রুষ্ট হবে না। অবশ্য তুমি রাগ করলেও আমার কিছু যায় আসে না। তুমি বলতে চাও পুতুল আর পান্তি আকাশ পাতাল তফাৎ। মাস্টার পান্তির জন্যও ছিল, প্রতি ক্লাসে হ্যাট্রিক করে ক্লাস 8-এ উঠেছে পান্তি। লেখাপড়া কাউকে ভুলে খাওয়ানো যায় না, তার জন্য চাই প্রতিভা। আমার পুতুলকে যেই দেখেছে সেই বলেছে মেয়ে তো নয়, একটি রত্ন, দুর্লভ রত্ন। আমার পুতুল। তবু যদি পেটে ধরতিস, পয়সার মা তার আবার গোমর কত। ওদের রাষ্ট্রে বেঁচে আছি তাই মুখ ফুটে কিছু বলি না, গায়ে অদায়ে সাহায্য করে। নইলে এই ওরও না কাউকে ছেড়ে কথা বলে না। আমি কি বললে মা আমাকে ভর্তি করবে স্কুলে? মরণ নেই লক্ষ্মী ছাড়ি, 22 বছর বয়সে আবার স্কুলে ভর্তি হবি? তা ছোট লোকের মেয়ে নালে প্রীতি ক্লাসে 3 বছর করে থাকিস? তা বাপটা একটা গারল, তার মেয়ে আবার মুখ্য হবে না তো কি হবে শুনি? শুধু শুধু গাল দিচ্ছ কেন? শুধু শুধু গাল দিচ্ছি পড়ার মুখি? দেখতে শুনতে যদি একটু ভালো হতিস, তোকেই প্রশ্ন দিত তোর মামি। তা জাম্বুবানের মেয়ে আবার হনুমান হবে না তো উর্বশী হবে? মরণ দশা। কি আশ্চর্য, মামি নিজের মেয়ে থাকতে। নিজের মেয়ে? নিজের মেয়ে আর জন্মে ওর হতে হলো না, ও তো 1 পয়সার মা। আপনি আবার পাগলের মতো বকছো। 1 পয়সার মা কি? 1টা পয়সা দিয়ে পুতুলকে কিনে নিয়েছিল তোর মামি। মা আবার যেন কাউকে বলিস না, এদের সাহায্যে বেঁচে আছি। তোর বাপটা যদি একটু মানুষ হতো তাহলে আবার চোরের মতো থাকতো না, কথায় কথায় তোষামত করতে হয়। পোড়া কপাল আমার, সুখ শান্তি না পেলাম বাপের ঘর আর না পেলাম স্বামীর ঘর। মরলে আমার চিতা ফেটে উঠবে। পুতুল তাহলে মামির নিজের মেয়ে নয়? না, তোর মামির
বড় বোনের মেয়ে। দেখতে শুনতে যদি একটু ভালো হতিস তোকেই প্রশ্ন নিত তোর মামি। কিন্তু খবরদার পান্তি, এ কথা ভুলেও মুখে আনবি না। আমি বললাম আর তুই পেটে রাখলি ব্যাস। মেয়েটা কিন্তু ভালো, কিন্তু মামির পেটে পেটে শুধু হিংসুটে বুদ্ধি। ছোটবেলা তো পুতুলকে আমার সাথে মিশতে দিত না। টাকার গুমর, বুঝলি মা? নাহলে তোর বড় বোনটা আমাদের চাইতেও গরিব। যাকে মরক গে, কথাই বলে না, যার না দড়ি হাতে তার দড়ি পায়। যেমন বর্ষায় কমাস যায়। চল চান খাওয়া করে নিবি, বিকালে বাড়ি যেতে হবে। মা, ও মা, পুতুলকে বলে আমাকে এখানে রেখে যেতে পারবে না? মারা গায়ে আমার ভালোই লাগে না। কথার ইচ্ছায় কম্ম বাঁচা। বৌদি তো বলে পুতুল একা থাকবে, ওর একজন সঙ্গীরও দরকার। রাকে যদি থেকে যাবি, যদি কারো নজরে পড়ে যাস একটা হিল্লে হয়ে যাবে। তাই বুঝি? তোমার যেমন কথা মা, পুতুল কাছে থাকলে আমার দিকে কেউ ফিরেও তাকাবে না। শীষ পড়ার মুখে হাসতে তো লজ্জা করে না? না মা, না, নিজের চেহারা সম্বন্ধে আমি যথেষ্ট সচেতন। পুতুলকে আমি হিংসে করি না। ভগবান ওকে রূপ গুণ দুই দিয়েছে, সেই সঙ্গে পেয়েছে ভাগ্যের সহায়তা। কাজে ওর উপর আমার রাগ নেই, আছে আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা। ওদের আমি নিয়ে যাচ্ছি, তুই একজন রাঁধুনি দেখে নিস। পিসিমাকে নিয়ে যাও, পান্তি থাক। পান্তে কি করবে এখানে থেকে? আমি বলুন ভৈরবকে পাঠিয়ে দেবো, বাজার হাট করে দেবে, ঘরদোরও সামলাতে পারবে। একটা বেটা ছেলে থাকলে অনেক উপকার। আমি বরং পান্তিকে নিয়ে যাই। না মা, যতদিন না বিয়ে হয় পান্তি এখানে থেকেই পড়াশোনা করবে। বেকার ওর পেছনে 1,000 টাকা খরচ করে কি লাভ? দেখো মা, আত্মীয়রা গরিব হলে তাদের সাহায্য করা উচিত। ভগবান তোমাদের প্রচুর দিয়েছে। আমিও ঠাকুরের কৃপায় ডাক্তারি পাস করেছি। কাজেই আমাদের যখন অভাব নেই। তুই কি বলছিস মা? সারা জীবন আমি ওদের অনেক সাহায্য করেছি, কিন্তু মানুষ এমন বেঈমান, কৃতজ্ঞতা বোধ খুঁজে পেলাম না কারোর মধ্যে। ঠিক আছে, তোমার কর্তব্য তুমি করে যাও। পান্তি তাহলে থাকবে? হ্যাঁ। থাকুক তাহলে। তুই কিন্তু প্রতি সপ্তাহে বাড়ি যাবি, নইলে আমি কিন্তু তোর বাসায় চলে আসবো। আর সাবধানে চলাফেরা করবি, পথঘাট তো ভালো নয়। আর যদি বলিস তোর বাবার গাড়িটা না হয় পাঠিয়ে দেবো। তুমি কি মা, যাবো তো এইটুকু হাসপাতাল পর্যন্ত, তার জন্য গাড়ি লাগবে? হাসিস না তো, গাড়ি একটা থাকা ভালো। মা, যে দেশে শতকরা 99 জন মানুষ পায়ে হেঁটে পথ চলে, যে দেশে 60% মানুষের পেটে নেই ভাত, পরনে নেই কাপড়, সেই দেশে জন্মে গাড়ির বিলাসিতা নাইবা করলাম। কি আশ্চর্য, তোর সামর্থ্য আছে। কিন্তু যাদের নেই তাদের কথা, সেই সব দিন দরিদ্র মানুষের কথা তুমি একবারও ভাবছো না মা? অথচ তারাও তো মানুষ। পুতুল, হাসপাতালে যেতে যেতে চোখে পড়ে একটা বস্তি, শত শত অর্ধ উলঙ্গ ছেলে মেয়ে। শিক্ষার আলো থেকে তারা বঞ্চিত। ছোট ছোট খুবরির মধ্যে দিনাগত পাপক্ষয় করে চলেছে বিধাতার সেরা সৃষ্টি একদল মানুষ। ওদের দেখলে চোখ থেকে আমার জল আসে মা। না মা, ওসব আজে বাজে চিন্তা তোকে করতে হবে না। হাসপাতালের কাজ শেষ হলে আমি তোকে বাড়ি নিয়ে যাব। চাকরি তোকে করতে হবে না, আমি তো দিয়ে দেবো। ঠিক আছে, আগে এই 3 বছর হাসপাতালের ডিউটি শেষ করি, তারপর ভেবে দেখব তোমার প্রস্তাবে রাজি হব কি না। কি গো বৌদি, যাবে না? খেয়েছো? হ্যাঁ, আমরা মা বেটি খেয়ে নিয়েছি। পুতুল বলছে পান্তি এখানে থাকো। আমিও তো তাই বলছি, যদি কোনো ছেলে নজরে পড়ে যায়।
তুমি কি পিসিমা? না মানে থাক, তোমাকে আর মানে বোঝাতে হবে না। তুমি আমার উপর ভরসা রাখো, পান্তির দায়িত্ব আমার। ভরসা আছে বলে তো রেখে যেতে চাইছি মা, নইলে মাথার উপর বিয়ের যোগ্যী মেয়ে। আমি তাহলে চলি, দু একদিনের মধ্যেই তোর বাবাকে পাঠিয়ে দেবো। তুই কিন্তু প্রতি সপ্তাহে বাড়ি যাবি, ভৈরবকে না হয়। কেন অযথা বুড়ো মানুষটাকে কষ্ট দেবে মা? তোমার কোনো ভয় নেই, পান্তি তো রইলই। তাছাড়া একা থাকবার মতো সাহস আমার আছে। তুমি কেন ভুলে যাচ্ছ মা, আমি একজন ডাক্তার। আজ ডাক্তার হয়েছিস, কিন্তু যখন 1 বছরে বাচ্চা নিয়ে এলাম। কি? না, 1 বছরের বাচ্চা নিয়ে এলে মানে? না না মানে তুই যখন 1 বছরের ছিলিস, এই শহরে তোকে নিয়ে এলাম, তাই না ঠাকুরজি? তখন তো গাড়ির শব্দ শুনলেই চমকে উঠে আমার গলাটা জড়িয়ে ধরতিস। তাই বলো, ছোট্ট শিশু ভয় তো পাবে, তা বলে বড় হয়েও ভয় পাবো নাকি? আমি তাহলে আসছি মা, তুই কিন্তু একজন রান্নার লোক রাখবি। পান্তি রান্না বান্না করতে পারবে না পিসিমা, পান্তি পড়াশোনা করবে, প্রাইভেটে মাধ্যমিক পরীক্ষা দেবে। আমার বন্ধু সোনালীকে বলেছি, সে রান্নার লোক নিয়ে আজই আসবে। পুতুল নাম করতে করতেই এসে গেছি। মরবে তোর সত্যি। রান্নার লোক পেয়েছো সোনালি? পেয়েছি মাসিমা, ঠিকানা দিয়ে এসেছি, একটু বাদেই এসে পড়বে। লোক ভালো তো, খুব ভালো লোক, বস্তির মানুষ হলে কি হবে, লোক সত্যিই ভালো। নিশ্চিন্ত হলাম মা, মেয়েকে একা রেখে যেতে মন সাই দিচ্ছিল না। এদিকে সংসার পড়ে আছে, আমি একা মানুষ, যেদিকে না তাকাবো সেদিকেই অন্ধকার। আমি তাহলে আসছি মা, চিঠিপত্র দিস, তোর খবর না পেলে আমি কিন্তু স্বস্তি পাবো না। দুর্গা দুর্গা, এসো ঠাকুরজি। পান্তি রইল মা, দেখিস যদি ওর একটা গতি করতে পারিস, লেখাপড়া ওর হবে না। তুই বরং ওর বিয়ের চেষ্টা করিস, ওরেও কি হবে, ওরেও সেই হাতা খুন্তি নিয়ে যুদ্ধ করতে যেতে হবে। তাই পরে কি লাভ, বরং বিয়ে দিলে সংসার ধর্ম করতে পারবে। তারপর কি? ডাক্তার জীবন কেমন কাটছে? আমি তো হাফ ডাক্তার, পুরো ডাক্তার হলেই বুঝতে পারতাম। হাফ ডাক্তার মানে? বাহ, হাউস সার্জারি করতে হচ্ছে না? ও তাই বল। বিয়েটা কি মেয়েদের একান্ত অপরিহার্য? হঠাৎ এই কথা বলছিস? কাল বাবা এসেছিল, বাবা বললে তোমার সম্মতি পেলে পাত্র দেখব। আজ মাও বলে গেল হাউস সার্জারি শেষ হলেই আমি তোর বিয়ে দেব। তাই বলছিলাম, বিয়েই কি নারী জীবনের একমাত্র সার্থকতা? দেখ, আমাদের এই পুরুষ শাসিত সমাজে যুগ যুগ ধরে মেয়েদেরকে হেসেলে বন্দি করে রাখা হচ্ছে। যারা শাস্ত্র লিখেছেন তারাও পুরুষ, নারীদের দ্বারা অসহায়, অবলা, সরলা বলে উল্লেখ করে গেছেন। কুললক্ষ্মী, গৃহলক্ষ্মী, পতিগত প্রাণা বলে মেয়েদের চরম সর্বনাশ করে গেছেন, ভেঙে দিয়ে গেছেন তাদের নৈতিক জীবনের মান। কিন্তু লেট মি ফিনিশ ডাক্তার, কথাটা আমাকে শেষ করতে দাও। আমাদের স্বাস্থ্যকররা স্বামীকে দেবতার সঙ্গে তুলনা করতে গেছেন। বাট ভাই, একই রক্তে মাংসে গড়া দুজন নারী পুরুষের মধ্যে কেন হবে প্রভুবুদ্ধ সম্বন্ধ? তুই কি তো ছাত্রীদের এই সব কথা শেখাস? নিশ্চয়, তারা যাতে হীনমন্যতায় না ভোগে, নিজের ব্যক্তিত্ব সম্বন্ধে সচেতন হয়, তার জন্যই শেখানো দরকার। আসলে কি জানিস, মেয়েদের হাতে আর্থিক স্বাধীনতা না এলে তাদের এইভাবেই পড়ে পড়ে মার খেতে হবে। তাই আজ থেকে আমাদের প্রকৃত শিক্ষা দিয়ে সমাজের অবহেলিত, বঞ্চিত, নিপীড়িত মানুষগুলিকে অন্ধকার থেকে আলোর পাদ ও প্রদীপের সামনে এনে দাঁড় করাবো। তাদের মুখে দেব আশা, বুকে দেব বল, চোখে দেব নতুন আলোর দিশা। সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল।
মালতীর বাড়ি। এই যে আপনি এসে গেছেন পুতুল, এই তোমার লোক, কথাবার্তা বলে নাও। এর বাড়িতেই আপনাকে রান্না করতে হবে, খুব একটা কষ্ট হবে না, ও একাই থাকে। একা নয়, দুজন পান্তি আছে এখানে। কিন্তু আপনি কি পারবেন? আপনার যে স্বাস্থ্য, আমার তো ভয় হচ্ছে যে কোনো মুহূর্তে আপনি হার্ট ফেল করতে পারেন। গরিবের সংসার মা, কি করে চালাচ্ছি একমাত্র ভগবান জানেন। অসুস্থ স্বামী, একটা বাচ্চা মেয়েকে নিয়ে দুঃখের সাগরে ভাসছি। আশ্রয় নেই, আত্মীয় যারা আছে তারাও ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। আমি অবশ্য তাদের দোষ দিতে পারি না, অনেক করেছে তারা আমার জন্য, কিন্তু আমার ভাগ্যটা এমনি মন্দা। কাঁদবেন না। বস্তি থেকে নিজের বাড়ি? না মা, 500 টাকা ভাড়া থাকি। 2 মাস বাড়ি ভাড়া দিতে পারিনি, বাড়িওয়ালা উঠে যেতে বলেছেন। এতদিন কি কাজ করেছেন? তোকে বললাম না, বিড়ি বেঁধে সংসার চালান ভদ্রমহিলা। সে কাজে তো রোজগার ভালোই। রোজগার ভালো, কিন্তু শরীর খারাপ হয়ে যাচ্ছে। কত টাকা হলে চলবে আপনার? আমার প্রয়োজন অনেক মা, কিন্তু আপনি যা দেবেন তাতেই আমি কাজ করব। আপনার কাছে থাকলে বিনা পয়সায় স্বামীর চিকিৎসা হবে, আপনার রান্নাবান্না করে দিয়ে ভিডিও বাঁধতে পারবো, তাতে কিছুটা আয় হবে। আমার 3খানা ঘর, আপনি যদি ইচ্ছে করেন আমার 1খানা ঘরে থাকতে পারেন। তাহলে তো বেঁচে যায় মা, 500 টাকা ভাড়া বেঁচে যায়। তুমি বোধহয় আগের জন্মে আমার মেয়ে ছিলে। এই দেখুন, আপনাকে আমি তুমি বলে ফেললাম, অপরাধ নেবেন না মা, আমি আপনার মায়ের মতো। না না, আমি কিছু মনে করিনি। আপনি বরং আমাকে পুতুল বলেই ডাকবেন। তোমাকে কি বলে আশীর্বাদ করবো মা, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। বিয়ের পর থেকে শুধু লাঞ্ছনা আর অপমান সহ্য করে এসেছি, ভুলে গিয়েছিলাম আমিও মানুষ, আমারও মান মর্যাদা আছে। সোনালি, কি রে, কত টাকা হলে চলবে? সেটা তোর ইচ্ছের ওপর নির্ভর করছে। 3টে পেট 1,500 টাকার কমে কি করে হয় বল? কিন্তু তুই একার জন্য এত টাকা কেনই বা দিবি? তোর বাবা মা শুনলেও রাগ করবেন। বাবা রাগ করবে না, কিন্তু আমার মা সুধামুখী চক্রবর্তী। কি নাম বললে? আমার মায়ের নাম সুধামুখী চক্রবর্তী। দারুণ হিসেবে মহিলা। আমি কত মাইনে পাবো, কত খরচ হবে, কত ব্যালেন্স থাকবে, সমস্ত হিসেব করে দিয়ে গেছে। বুলা, আমার বুড়ি সোনা। বুলা? বুলা? কে বুলা? কে বুলা? না মা, কিছু না, আমার মেয়ে মা, বুড়া ছিল আমার মেয়ে, অবিকল তোমার মতো দেখতে ছিল। ভাগ্য দোষে আমি তাকে হারিয়ে ফেলেছি, আমি তাকে হারিয়ে ফেলেছি। আচ্ছা আচ্ছা, আপনি কি বছর 14-15 আগে হেমন্তপুরে চক্রবর্তী বাড়িতে গিয়েছিলেন? আমি না তো, আমি যাইনি। হেমন্তপুর আমি চিনি না, তোমার মার সঙ্গে আমার কোনো পরিচয় নেই। কিন্তু আমার মন বলছে আপনাকে আমি দেখেছি। আপনি আপনি আমার মায়ের সাথে কথা বলেছেন। আপনি বলছিলেন দূর থেকে বুলাকে দেখেই আমি চলে যাব। আমি নই, আমি সে নই, আমি হেমন্তপুর চিনি না, তোমার মার সঙ্গে আমার কোনো পরিচয় নেই। তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, কিন্তু উনি যখন অস্বীকার করছেন, অযথা কথা বাড়িয়ে লাভ কি? আপনি তাহলে কবে থেকে আসছেন? আজ বিকেলেই আসতে পারতাম, কিন্তু অসুবিধা যদি থাকে আপনি কাল আসুন। না মা, অসুবিধা বলতে ভাড়ার টাকাটা না দিয়ে কি করে আসবো? ঠিক আছে, 1000 টাকা ভাড়া তো? হ্যাঁ মা। এই নিন। অগ্রিম এত টাকা নেব? ভয় নেই, এ টাকা আপনার মাইনে থেকে কাটবো না। আপনি কিন্তু আজ বিকেলেই মালপত্র নিয়ে চলে আসবেন। আসবো মা, নিশ্চয়ই আসবো।
জীবনে ভুলবো না। তুমি বিশ্বাস করবে কি জানি না, তোমাকে দেখে আমার বুকটা হাহাকার করে বলছে, তুমি আমার বুড়া, তুমি আমার বুড়া, তুমি আমার বুড়া। আশ্চর্য, তুমিও আমাকে আশ্চর্য করলে দিদি। জানা নেই শোনা নেই হুট করে 1000 টাকা দিয়ে দিলে। টাকা নিয়ে যদি ডুব মারে, যদি না আসে। আসবেন কিরে সোনালি, তোর কি মনে হয় আসবেন না ভদ্রমহিলা? মনে হচ্ছে আসবেন, কারণ কারণ ওর মেয়েকে নাকি দেখতে ছিল ঠিক পুতুলের মতো। লক্ষ্য করেছিস কিনা জানি না পুতুল, যতক্ষণ ছিলেন অপলক তোর মুখের দিকে তাকিয়ে কাঁদছিলেন ভদ্রমহিলা। সেটা আমিও লক্ষ্য করেছি। কখন কার জন্য বুকে রক্ত ঝরে সেটা কেউ জানে না। বলতে দ্বিধা নেই। ওনাকে দেখে আমারও কান্না মনে হচ্ছিল ওই মুখ যেন আমার বহু দিনের চেনা। পান্তি কি পড়াশোনা করবে? কি রে পান্তি, পড়বি নাকি বিয়ে করবি? তুমি যা বলবে। আমার অভিমান যদি নিস, আমি বলবো তুই বিয়ে কর। পাত্র তো দাদা কে বললে রাজি হবে না? দাদা এই মরেছে। তোর জমজ একটা ভাই আছে না, এই জমজ ভাইটা যে ক্লার্কে চাকরি পেয়েছে। ও তাই বল, রূপর কথা বলছিস? জানো প্রান্তি, আমার একটা ভাই আছে, পুতুলের সে অন্ধভক্ত। আমার মনে হয় পুতুল যদি বলে সে তোমাকে বিয়ে করতে রাজি হবে। কিরে পুতুল, হবে না রাজি? হয়তো হবে, হয়তো নয়, নিশ্চয়ই রাজি হবে। নিয়ে এসো না একদিন আমাদের বাড়িতে। বলছো? আনবো। একটু চা ঘুষ দাও। চা নয়, আমি তোমাদের কফি করে খাবো। এই পোড়ার মুখে হাসি শুনতে পেলে সন্দেহ করবে যে। বলে তো দিলি, এবার ম্যাও ধরবে কে? ম্যাও? ভাই কোথায় পাবো লক্ষ্মীচারি? আমার তো সব দাদা। কই বাদ নেই, তো জমজ ভাই বলেছি তুই সেজে আসবি। এই বেশ মজা হবে। যদি ধরা পড়ি? তুই কি রে, কলেজে এত অভিনয় করিস, তো ম্যানেজ করতে পারবি না? হয়তো পারবো। পিসির মুখে শুনেছিলাম পান্তির পড়াই মন নেই, বিয়ে করতে চাই। তাই আমি একটু বাজিয়ে দেখছিলাম, কিন্তু পান্তি যে এক কথায় বিয়ে করতে রাজি হয়ে যাবে তা কি করে জানবো বল? এইভাবে তুই জীবনের বৈচিত্র্য খুঁজছিস পুতুল? সোনালি, কেন জানি না এত ঐশ্বর্যের মধ্যে থেকেও আমার মনটা বারবার হাহাকার বলে কাঁদে। কি যেন নেই, কি যেন আমি হারিয়ে ফেলেছি। নিশুতি রাতে কার আকুল কান্না আমার বুকের উপর আছড়ে পড়ে। কেঁদে কেঁদে বুকটাকে হালকা করি, কিন্তু কেন কেন রতন আমি খুঁজে পাচ্ছি না। যখন সময় তুমি দাঁড়ায়, নিরাশার পাখি দু হাত বাড়ায়, খুঁজে কি আর করে স্বপ্ন দেখে যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দু হাত বাড়ায়। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দু হাত বাড়ায়, খুঁজে মন নিবে কি আর করে তখন। স্বপ্ন দেখে
বানি? মা বাসা তুলে দিয়ে গেল। আরে বাবা ভালো আছে? হ্যাঁ। আর মা? মা শরীরটা খুব একটা ভালো নয় রে দিদি। মা এক বাড়িতে রান্নার কাজ নিয়েছে, তাদের বাড়িতেই আমরা থাকি। কাদের বাড়িতে কাজ নিয়েছে মা? মা পুতুলদি বলে একজন ডাক্তারের বাড়িতে, খুব ভালো লোক পুতুলদি। হাসপাতালে ডিউটি না থাকলে রাত্রি আমার পড়ায়। জানিস দিদি, পুতুলদি কত বড় লোকের মেয়ে, কিন্তু একদম অহংকার নেই। মাকে মাসিমা বলে ডাকেন পুতুলদি। কতজন লোক ওদের বাড়িতে? ওদের বাড়িতে পুতুলদি আর পান দিদি, মাত্র 4 জন হলো। ওখানে গেছি আমরা। মা বললে তোর দিদি চিঠিপত্র পাইনি, কেমন আছে খবরটা নিয়ে আয়। এসেছিস ভালোই হয়েছে, 2-4 দিন থেকে চলে যাবি? না না, থাকবো রে পেয়েছে নেই রে দিদি, পুতুলদি বকবে। নতুন দিদি পেয়ে ভুলে গেছিস তোরা? কি যে বলিস দিদি, তুই তো আমার মায়ের পেটের বোন, তুই তো আমার উপর রাগ করতেই পারবি না। আর পুতুলদি তো আমার আপন দিদি নয়, তার কথা মতো চলতে হবে, তাই না দিদি? তুই তো খুব কথা শিখেছিস বানি, তোর বয়সে এত কথা আমি বলতেই পারতাম না। হ্যাঁ হ্যাঁ রে দিদি, তোর শাশুড়ি তোকে ভালোবাসেন। হঠাৎ শাশুড়ি কথা বললি কেন? আসবার সময় মা বলে দিলে দিদিকে জিজ্ঞাসা করবি শাশুড়ি ভালো টালো বাসে কিনা। তাই বুঝি? মাকে বলিস আমি খুব সুখে আছি। কিরকম সুখে আছি জানিস? কাউকে হাত পা বেঁধে জলের তলায় ডুবিয়ে রাখলে যে অবস্থা হয় সেই রকম সুখে আছি। দিদি বনের পাখি খাঁচায় ধরে এনে বন্দি করলে যেভাবে ডানা ঝাপটায়, গরম তেলে কই মাছ যেভাবে ছটপট করে সেই রকম ছটপট করছি আমি। মাকে বলিস থাক, মাকে শুধু বলে দিস বানি দিদি ভালো আছি। অযথা মার মনে আমি ব্যথা দিতে চাই না রে। এরা তো বেশ ধনী বড় লোক, তোকে তাহলে কষ্ট দিচ্ছে কেন? আমার ভাগ্য, আমার নিয়তি, লক্ষ্মী বোনটি আমার। তুই যেন মাকে এসব কথা বলিস না, মা তো কিছুই করতে পারবে না, শুধু কাঁদবে। আমি চাই না আমার জন্য মার প্রাণে ব্যথা লাগুক। এই হারামজাদি, মনের কাছে আমাদের বাড়ির কুৎসাগা হচ্ছে তাই না? আমার পেছনে রাখতে আসবি না। কি? তুমি আমাকে তুই বলছো? তুই কি এমন লাটের বাট ছড়ে দাসি তোর সঙ্গে আপনি আগে করতে হবে? ছোট লোকের মেয়ে, তুই চামারের মেয়ে। জুতো মেরে মুখ ভেঙে দেবো বলে দিচ্ছে শয়তানি। কে কাকে জুতো মারে দেখিয়ে দিচ্ছি, ছোট লোক জানোয়ার। দাঁড়া দাঁড়া রে শয়তানি, মাকে ডাকছি। হাতা দিয়ে আগা পাঁচতলা ভালো করে দুরমুস করে দেবে, দুরমুস। আরে যা যা কাপুরুষের বাচ্চা। ছি দিদি ছি, একে তোর মুখের ভাষা। এসব ভাষা আমি জানতাম না। এসব ভাষা আমি জানতাম না রে, এরাই আমাকে শিখিয়েছে। দিনের পর দিন মাসের পর মাস মার খেয়েছি আর কেঁদেছি, ভাগ্যকে ধিক্কার দিয়েছি। এইভাবে রুখে না দাঁড়ালে এরা আমাকে বাঁচতে দেবে না রে বানি, এরা আমাকে বাঁচতে দেবে না। আমি খুব খুশি হয়েছি বৌদি, এতদিন বাদে একটা কাজের কাজ করেছো। বললাম আরো ফোঁস করতে দোষ কি? মানুষ লাথি মারে, কিন্তু কেউটের বাচ্চা দেখলে ভয়ে আতঙ্কে ছুটে পালায়। তুই তো দেখেছিস ভাই, মুখ বুঝে অনেক অপমান সহ্য করেছি। তোর দাদাবাবুর কাছে কেঁদেছি, সান্ত্বনা দিয়ে এত দূরে থাক, এতটুকু সহানুভূতিও দেখায়নি। এদের স্নেহ মমতা যখন পেলাম না, কি বলেছিস বাবলিকে? বল কি বলেছিস? ছোট লোকের বাচ্চা তুমি। কি বললি হারামজাদি? আমি ছোট লোকের বাচ্চা? কালা তো নাও, যা বলেছি নিশ্চয় শুনতে পেয়েছো। তুই আমাকে তুই বলছিস? ইতরের মেয়ে
হ্যাঁ? তোমাদের ঘরের মেঝেতে গোপন গুদামে হাজার হাজার বেবি ফুড লুকানো আছে। শুধু বেবি ফুড নয়, বেড়ের বেড়ে কেরোসিন তেল লুকিয়ে রেখেছো তোমরা। আজ আমি পুলিশকে খবর দেবো তোমার চোরা কারবারের জিনিসের কথা। এতে তোমার ছেলে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে থানায় নিয়ে যাবে। সর্বনাশী, ওরা কালামুখী, এই সংসারটা কার? তোর নয়, বলি নিজের ঘরে তুই নিজেই আগুন দিবি। হ্যালো কালামুখী, সংসার আমার নয়, আমার সংসার হলে এত লাঞ্ছনা করতে না আমার। এই সংসারের মুখে আগুন দিয়ে চলে যাবো আমি। তোমাদের আমি জেলের ঘানি জানাবো, তবেই আমার নাম নিহার। কি সর্বনাশী, কি সর্বনাশী রে! হলো বাবলি, তোর বাপকে একবার ডাক মা, ডাক। আমার বুকটা ধরপড় ধরপড় করছে। ও একই ডাইনি বউ রে বাবা, আমি তো অনেক প্রাণে মারা যাব গো। আমার বুকটা তেল মালিশ করে দেবো গিন্নিমা। তোরা যা, তোরা পাঁচজনে যুক্তি করে আমার বউটার মাথাটাকে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল কালামু। তাই মুখে ঝাঁটা মারবো লক্ষ্মী ছাড়ি। একটা কথা বলি গিন্নিমা, রাগ করো না। তোমাদের প্রচুর টাকা আছে, দামি দামি জামা কাপড় আছে, কিন্তু তোমার চোপাটা যেন আস্তা কুট, ধুতু ফেলতো ঘেন্না হয়। তবে রে চালটা মুখে তোরার মেয়ে, তোকে আজ ঝাঁটা মারবো। উনি চলে গেছে মা। করারি জাহান্নামে যাক। তোর বাপকে একবার ডাক, ডাক। ওই ডাইনিকে বিশ্বাস নেই না। এই পুলিশে খবর দিলে আমাদের গোষ্ঠী শুধু কোমরে দড়ি পরিয়ে টানাটানি করবে। ওরে হেবলা রে, হেবলা কি বউ ঘরে আনলি বাবা রে, আমাদের সংসারটা জ্বালিয়ে দিলে রে। ও তুমি চুপ করো তো মা, আমি দাদাকে ডেকে আনছি। দুঘাত দিয়ে সোজা করে দেবে। এই কথাই বলে না, মারের নাম মধুসূদন। আর মার না খেলে এইসব মেয়েরা জব্দ হবে না। কি কাল সাপিনি বউ ঘরে আনলাম গো। হ্যাঁ? ওরে হারমা সবাই তোর ভাজা ভাজা করে দিলে। আসুক আসুক মিনিষা বাড়িতে। এ যদি কই মাছ ভাজা না করেছি, আমার নাম ভুবন। ও বাবা রে, ও বাবা। বুকে হাত বুলি দেবো মাসিমা? আপনার বুকে একটু হাত বুলি দেবো? দিবি দে। ঠিক হয়ে বসুন, আমি হাত বুলিয়ে দিচ্ছি। হ্যাঁ রে, তুই কাদের মেয়েরা? আপনার বৌমা আমার দিদি। বেরো 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 বলছি, বেরো বেরো বলছি। তো ছা পড়ালে পাপ হবে, বুঝেছিস? উঠে যা, উঠে যা বলছি। তোরা বিষের ঝাড়, উঠে যা। দিদি আপনার সঙ্গে ঝগড়া করেছে, আমি তো কিছু করিনি মাসিমা। হ্যাঁ? দিদি অন্যায় করেছে। আরে করেছে তো, করেছে তো। নিশ্চয়, আপনি গুরুজন, দুসরা কথা বলতে পারেন, বলবার অধিকার আপনার আছে। ব্যাস 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 ব্যাস, এই কথাই তোর মেয়েকে বলবি, বুঝেছিস? আমি হচ্ছে শাশুড়ি, বুঝেছিস? আমি মারতে পারি, বকতে পারি, আরে ও 14 পুরুষ উদ্ধার করতে পারি। কি রে, পারি তো? নিশ্চয়, সে অধিকার আপনার আছে। আছে তো। এই দেখ, তুই ছোট হলে কি হবে, তোর যা বুদ্ধি আছে, ওই ধরি বউটার যদি এতটুকু থাকতো, তোর দিদির পেটে পেটে খালি হিংসের বুদ্ধি, বুঝেছিস? আচ্ছা তুই বল মা, সংসার তোর, আচ্ছা অন্য কারণ বল, তাহলে তুই পুলিশে কেন খবর দিতে যাবি? হ্যাঁ? বাণী, উঠে আয়। না, এই, তুই একদম উঠবি না। উঠে আয় বাণী। এই, তোর কথাই উঠবে না? হ্যাঁ? এই বাড়ি আমার,
কি বলছিস শুনতে পাচ্ছিস না বানি? উঠে আয়, তোকে এখানে থাকতে হবে না, তুই চলে যা। বলে যাবে মানে হ্যাঁ? ঠিক খোঁড়া করে দেবো না। বেলা 12টা বাজে, বলি গেরস্তের বাড়ি থেকে না খেয়ে চলে যাবে? আরে আর কি? এই তুই যাবি না মানি? যাবি না বলছি, দেখি তোকে কি করে তাড়াতে পারি। দিদি রাগ করছে মাসিমা, আমি যাই। ও রাগ করে আমার বইয়েই গেল। এই আমি তোর হাত ধরে বসলাম, বাপের বেটি তোকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যায়। আমার বোনকে আপনি জোর করে আটকে রাখতে পারেন না। আপনি বলতে হবে না, এতক্ষণ তো তুই তো কারি করছিলিস, এখন আবার আপনি আপনি আমাকে দেখলে আমার অঙ্ক চলে যায়। আজ বুঝবি না লো, আজ বুঝবি না, মা হলে বুঝবি কি বস্তু না হারালাম গো। মা, কে তোর মা? কে তোর মা? আমি চালতাম কি? আমি যদি তোর মা হতাম তাহলে পুলিশ ডেকে পারতিস আমার কোমরে দড়ি পরিয়ে নিয়ে যেতে? বল, তুই তো গাড়ি করতে পারতিস। তোর বয়সী যদি তোর গর্ভধারিণী মা যদি তুই কেমন করে বকতো, তুই তাকে এমন করে তুই বলতে পারতিস না? আপনাকে আমি তুই বলিনি। না তুই বলিনি, তুই বলিসনি। এই এই মেয়েটা সাক্ষী, কিরে বানি বলেনি? তুমি বলাটাও ঠিক না। শুনছা বাচ্চা, শুনছা? এই বাচ্চাটার যা বুদ্ধি আছে, তোমার শতাংশের যদি একাংশ থাকতো তাহলে ধন্য হয়ে যেতাম, ধন্য হয়ে যেতাম, বুঝেছ? তাহলে আর ঝাঁটা মারতে হয় না, বললেই ঝাঁটা মারা হয়ে। দাদা এসেছে, তোমাকে ডাকছে। মারে ঝাঁটা তোর দাদার মুখে। শাশুড়ি, আমরা শাশুড়ি বউ ঝগড়া করব, মারামারি করব, চুলোচুলি করব, তোকে কে মুক্তারি করতে কে ডেকেছিল? আরে তুমিই তো বললে দাদাকে গিয়ে ডেকে নিয়ে আয়। তুই কেন ঘরের কথা বাইরে সাবধান করতে যাবি? আমি বলেছি, আমি বলেছি বলে উনি ডেকে আনতে হবে? বলেছি বেশ করেছি, সকালবেলা সে খেয়ে জানি তাই তাকে খেতে ডেকেছি। মা তুমি কখন যে কি বলো না, তোমার রঙ্গ বোঝার দায়। বউ আমার, আমি মারবো, কাটবো, যা খুশি তাই করবো। তাছাড়া বলি ওই বেটা ছেলে কেন এর মধ্যে নাক গলাবে শুনি? মরণ দশা। আপনি আমাকে ক্ষমা করুন মা, আমি অন্যায় করেছি। থাক বলি থাক, যে তোমার আর গরুদান করতে হবে না। এই তোমার পেটে পেটে তুমি শোনো, তোমার খুঁড়ে খুঁড়ে নমস্কার, বুঝেছো? যাও, অনেক বেলা হয়ে গেছে, ভালো মন্দ রান্না করে বোনটাকে খাইয়ে দাও, বুঝেছো? আর শোনো, যাওয়ার সময় ওকে বাজারে নিয়ে গিয়ে ভালো দিকে একটা জামা কিনে দিও। জামা তো ওর আছে মা। জামা তো আছে মা, আমি কি বলেছি জামা নেই? শোনো, ও বাড়িতে গেলে ওরা তো মামি জিজ্ঞাসা করবে তো দিদির বাড়ি গেলি তা তোকে কি দিল রে, তখন মান সম্মান থাকবে তোমার? হ্যাঁ, বড়ই হয়েছে, বুদ্ধি বিবেচনা কিচ্ছু হয়নি, মরণ দশা, ও জ্বলে যায়। তোর শাশুড়ি খারাপ নয় রে দিদি। আমারও তাই মনে হচ্ছে, মুখটাই খারাপ, অন্তরে বোধহয় স্নেহ মমতা আছে। মানুষের বাইরেটা দেখে বিচার করা বোধহয় উচিত নয়। মাকে বলিস বানি, আমাকে নিয়ে যেন না ভাবে, মনে হয় আমি সুখী হতে পারবো। দিদি বানি,